ইঞ্জিনিয়ারিংয়ের জগতে জানেন তো পারফেকশনের থেকে অনেক বেশি জরুরি হলো প্রেসিশন। আর এই প্রেসিশন আনতে গেলে ভ্যারিয়েশন বা তারতম্যকে বোঝাটা খুব দরকারি। তো চলুন আজকে আমরা প্রকৃতির এই ভ্যারিয়েশনের ব্লুপ্রিন্টটাকে ডিকোড করি, নর্মাল ডিস্ট্রিবিউশন। চলুন শুরু করা যাক। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে একটা হাইটেক মেশিনে একই সেটিংসে হাজার হাজার নাটবল্টু তৈরি হচ্ছে, কিন্তু আপনি যদি প্রত্যেকটাকে মাইক্রোমিটার দিয়ে মাপেন, দেখবেন কোনোটার মাপই হুবহু এক নয়, সামান্য হলেও একটা পার্থক্য থাকবেই। কেন বলুন তো? এই ছোট্ট একটা প্রশ্নের মধ্যে কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে। আর আশ্চর্যের ব্যাপার হলো এই রহস্যের সমাধানটা কোনো জটিল মেশিনের ম্যানুয়ালে লেখা নেই, বরং এটা লুকিয়ে আছে প্রকৃতিরই একটা খুব সাধারণ প্যাটার্নের মধ্যে, যে প্যাটার্নটা আমাদের চারপাশে প্রায় সবকিছুতেই দেখা যায়, মানুষের উচ্চতা থেকে শুরু করে পরীক্ষার নম্বর পর্যন্ত। এই প্যাটার্নটাই হলো নর্মাল ডিস্ট্রিবিউশন, আর এর ঘণ্টার মতো দেখতে শেপের জন্য এটা সারা বিশ্বে বেল কার্ভ নামেও পরিচিত। চলুন এই কার্ভের ভেতরের সহজ কিন্তু দারুণ শক্তিশালী কনসেপ্টটা বুঝে নিই। খুব সহজ ভাষায় বললে নর্মাল ডিস্ট্রিবিউশন আমাদের বলে যে বেশিরভাগ জিনিসই তার অ্যাভারেজ বা গড় মানের কাছাকাছি থাকে। যেমন আমাদের নাট বল্টুর উদাহরণটাতেই ধরুন, বেশিরভাগ বল্টুর মাপ একদম টার্গেট সাইজের খুব কাছাকাছি হবে, আর খুব বড় বা খুব ছোট মানে যেগুলো ডিফেক্টিভ সেগুলোর সংখ্যা হবে অনেক কম। ডেটাগুলো যেন স্বাভাবিকভাবে মাঝখানের দিকে জড়ো হতে চায়। এই বেল কার্ভকে বুঝতে হলে আমাদের শুধু দুটো জিনিস জানতে হবে। প্রথমটা হলো গড় বা মিন, যাকে আমরা বলি মিউ। এটা হলো আমাদের টার্গেট। ধরুন একজন ক্রিকেট বোলারের লক্ষ্য হলো মিডল স্টাম্প। দ্বিতীয়টা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা। এটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার মাপ, মানে বোলারের বলগুলো স্টাম্পের আশেপাশে কতটা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, সেটাই হলো সিগমা। সিগমার মান যত কম হবে, বুঝতে হবে আমাদের প্রসেস তত বেশি স্টেবল আর নির্ভরযোগ্য। আর এখানে একটা দারুণ শর্টকাট আছে, যেটাকে বলে এম্পিরিক্যাল রুল বা 68-59-99.7 রুল। এটা একটা গোল্ডেন রুল। এটা বলে যে প্রায় 68% ডেটা গড়ের থেকে মাত্র এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরত্বের মধ্যেই থাকে, 95% ডেটা থাকে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে, আর প্রায় সব মানে 99.7% ডেটা 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যেই পাওয়া যায়। এটা দিয়ে এক ঝলকেই যে কোনো ডেটার বিস্তার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা করে নেওয়া যায়। তাহলে একটু ভাবুন তো, গড় যদি আমাদের টার্গেট হয়, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা প্রসেসের পারফরম্যান্স বা কোয়ালিটি নিয়ে ঠিক কোন তথ্যটা আমাদের দেয়। বেশ, এবার আমরা এমন একটা টুলের কথা বলবো যা একেবারে ভিন্ন ভিন্ন জগৎকে একই মাপকাঠিতে নিয়ে আসতে পারে। চলুন জি-স্কোরের জাদুটা দেখে নেওয়া যাক। ধরুন আপনাকে দুটো একদম আলাদা প্রসেসের কোয়ালিটি তুলনা করতে বলা হলো। একদিকে আছে বোল্টের ব্যাসে তারতম্য, আর অন্যদিকে পাইপের ভেতরে ফ্লুইড প্রেসারের ওঠানামা। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, তাদের ইউনিটও আলাদা। এদের মধ্যে কোনটা বেশি ভালো পারফর্ম করছে সেটা বলবেন কিভাবে? এর জন্য আমাদের একটা কমন ল্যাঙ্গুয়েজ বা সার্বজনীন ভাষা দরকার, তাই না? এই সার্বজনীন ভাষাই হলো জি-স্কোর। জি-স্কোর যে কোনো ডেটা পয়েন্টকে তার গড় থেকে ঠিক কতগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে আছে সেই সংখ্যা দিয়ে প্রকাশ করে। এটা অনেকটা একটা ইউনিভার্সাল ট্রান্সলেটরের মতো কাজ করে। এটা যে কোনো নর্মাল ডিস্ট্রিবিউশনকে একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে বদলে দেয়, যার গড় সবসময় 0 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1। ব্যাস, এবার তো তুলনা করা খুব সহজ। আর এর ফর্মুলাটাও দারুণ সহজ। কোনো ডেটা পয়েন্ট মানে এক্স-এর জেড স্কোর বের করতে হলে শুধু সেই ডেটা পয়েন্ট থেকে গড় মানে মিউ বিয়োগ করে তাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমা দিয়ে ভাগ করে দিতে হবে। এই ফর্মুলাটা মনে রাখার জন্য একটা ছোট্ট মজার ট্রিক আছে। এক্স থেকে মিউ বাদ দিয়ে সিগমা দিয়ে ভাগ করো। এটা মনে রাখলে ফর্মুলাটা আর গুলিয়ে যাবে না। বেশ, তাহলে একটা ছোট্ট প্রশ্ন। কোনো ডেটা পয়েন্টের জি-স্কোর যদি ঠিক 0 হয়, তাহলে ওই পয়েন্টটা গড় মানে ঠিক কোথায় আছে বলে মনে হয়? ঠিক আছে, থিওরি তো অনেক হলো। চলুন এবার এই জ্ঞানটাকে একটা সত্যিকারের ইঞ্জিনিয়ারিং সমস্যার সমাধানে কাজে লাগানো যাক। ধরা যাক একটা ফ্যাক্টরিতে একটা মেশিন ফ্লুইড কানেক্টর তৈরি করছে। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট খুব কড়া, কানেক্টরের থ্রেড পিচ ডায়ামিটার একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই হতে হবে।
এর থেকে একটু কম বা বেশি হলে পুরো লটটাই বাতিল হয়ে যেতে পারে। বুঝতেই পারছেন, এটাই আমাদের কোয়ালিটি কন্ট্রোল চ্যালেঞ্জ। তো আমাদের কাছে ডেটা আছে যে মেশিনটা যে কানেক্টরসগুলো বানাচ্ছে তার গড় ব্যাস মিউ হল 0.4000 ইঞ্চি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা হল 0.004 ইঞ্চি। ক্লায়েন্টের দেওয়া স্পেসিফিকেশন লিমিট হল 0.399 ইঞ্চি থেকে 0.4010 ইঞ্চির মধ্যে। আমাদের কাজ হলো বের করা যে তৈরি হওয়া প্রোডাক্টের কত শতাংশ এই শর্ত পূরণ করছে। এই সমস্যা সমাধানের জন্য আমরা একটা খুব সহজ 3 ধাপের প্ল্যান ফলো করব। স্টেপ 1, আমরা আপার আর লোয়ার দুটো লিমিটকেই জেড স্কোরে কনভার্ট করব। স্টেপ 2, সেই জেড স্কোর ব্যবহার করে বের করব কত শতাংশ প্রোডাক্ট ওই লিমিটের মধ্যে তৈরি হচ্ছে। আর ফাইনালি স্টেপ 3, আমরা আমাদের সিদ্ধান্তে পৌঁছাব। একদম সহজ। আর ক্যালকুলেশন করার পর উত্তরটা আসছে 98.76%। তার মানে তৈরি হওয়া প্রায় 99% ফিটিংসই গ্রাহকের দেওয়া স্পেসিফিকেশন মেনে চলছে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা হলো প্রোডাকশন প্রসেসের দক্ষতার একটা সার্টিফিকেট। এর মানে হলো কম ওয়েস্টেজ আর একজন হ্যাপি ক্লায়েন্ট। তাহলে এবার বলুন তো, এই 98.76% ফলাফলটা দেখে একজন প্রোডাকশন ইঞ্জিনিয়ার কিভাবে সিদ্ধান্ত নেবেন যে তার মেশিনের পারফরম্যান্স যথেষ্ট ভালো, নাকি ভবিষ্যতে কোনো সমস্যা এড়ানোর জন্য এখনই সেটার মেনটেনেন্স করা দরকার? এখন হয়তো মনে হতে পারে যে এই সাধারণ একটা স্ট্যাটিস্টিক্সের কনসেপ্ট একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ভবিষ্যতের জন্য কতটা জরুরি হবে। চলুন দেখি এটা কেন শুধু জরুরি নয়, এটা অপরিহার্য। সত্যি কথা বলতে, নর্মাল ডিস্ট্রিবিউশন বোঝাটা অনেকটা আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের ভাষা শেখার মতো। 6 সিগমার মতো কোয়ালিটি কন্ট্রোল টেকনিকের পুরো ভিত্তিটাই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা প্রায় শূন্যের কাছাকাছি নিয়ে আসা। প্রেডিক্টিভ মেইনটেনেন্সে একটা মেশিনের স্বাভাবিক পারফরম্যান্সের ডেটা এই বেল কার্ভ দিয়ে মডেলিং করা হয়। ফলে সামান্য অ্যাবনর্মালিটি দেখলেই বড়সড় ব্রেকডাউনের আগেই মেশিনটা সারানো যায়। এমনকি আজকের দিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর অনেক অ্যালগোরিদমও কিন্তু এই একদম বেসিক ধারণার উপর দাঁড়িয়ে আছে। আমরা এমন একটা সময়ে আছি যেখানে ডেটাই হলো আসল শক্তি। আর এই বিপুল পরিমাণ ডেটার মধ্যে লুকিয়ে থাকা প্যাটার্নগুলো যে বুঝতে পারবে, সেই কিন্তু তার ফিল্ডের নেতৃত্ব দেবে। নর্মাল ডিস্ট্রিবিউশন হলো প্রকৃতির তেমনই একটা মৌলিক প্যাটার্ন। এই জ্ঞানটা শুধু আজকের সমস্যার সমাধান করতেই সাহায্য করবে না, বরং ভবিষ্যতের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য তৈরি করবে। তাই একবার ভাবুন, প্রকৃতির এই ব্লুপ্রিন্টটা বোঝা আপনার ভবিষ্যতের জন্য কতটা বড় একটা অস্ত্র হতে পারে।